হ্যালো CC26। আজকে হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের সম্ভাবনা থেকে জাস্ট একটা অঙ্ক দিয়েছি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022, যার সলভ দেখো। এখন আমার উদ্দীপকে বলেছে যে একটি নিরপেক্ষ ছক্কা অনলি দুইবার নিক্ষেপ করা হলো, দুইবার নিক্ষেপ করা হয়েছে। ক নম্বরে বলেছে যে তিন দ্বারা বিভাজ্য জোড় সংখ্যার একটা নমুনা ক্ষেত্র লেখো। তাহলে প্রথমত কাজ হচ্ছে আমাদের তিন দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলো আমরা দেখি যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সংখ্যা আমরা কোনগুলো জানি, যেগুলো তিন দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যাচ্ছে। তার মানে তিন, তারপরে হচ্ছে ছয়, তারপরে হচ্ছে নয়, তারপরে হচ্ছে 12, তারপর হচ্ছে 15 সামথিং। এর উপরে এখনো অনেকগুলো আছে। এখন তারপরে বলেছে যে এই যে তিন দ্বারা যে বিভাজ্য সংখ্যা আছে এর ভিতর জোড় সংখ্যার একটা নমুনা ক্ষেত্র লিখতে হবে। তাহলে একটু খেয়াল করো তো যে এর ভিতর জোড় সংখ্যা কোনগুলা। জোড় সংখ্যা কি কি? 6, 12, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 24 সামথিং, এরপরে এখনো আছে। তাহলে অথবা এর যদি একটা নমুনা ক্ষেত্র আমরা দেখি তাহলে সেটা কি হচ্ছে একটু লক্ষ্য করো তো, যে এর নমুনা ক্ষেত্র হচ্ছে 6, 12, 18, 24 সামথিং। জাস্ট এটা হচ্ছে আমার ক নম্বরের অ্যান্সার। কি বলেছে যে আহ, উভয় ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তার মানে আমার এখানে ছক্কা কিন্তু দুইটা বলেছিল, যে একটি নিরপেক্ষ ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হয়েছে, মানে একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হয়েছে। এখন খ নম্বরে বলেছে যে উভয় ছক্কা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে একটু খেয়াল করো তো যে একটি ছক্কা যদি আমি নিক্ষেপ করি, একটি ছক্কা নিক্ষেপ করাই ফলাফল হচ্ছে, Just যদি দেখি কি কি ফলাফল পাই আমরা যদি একটি সংখ্যা নিক্ষেপ করি, তাহলে কি কি পাচ্ছি যে 1 থেকে 6 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6। এখন এই বলেছি যে বিজোড় সংখ্যা পাওয়া, তাহলে এখন বিজোড় সংখ্যা পাওয়ার বিজোড় সংখ্যা পাওয়ার নমুনা ক্ষেত্র কোনগুলা একটু খেয়াল করো তো। বিজোড় সংখ্যা হচ্ছে এখানকার কয়টা, জাস্ট একটু খেয়াল করো যে 3, আর হচ্ছে আহ 1, 3 আর 5, 1, 3 আর 5, এই তিনটা হচ্ছে বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তাহলে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আর কি। এখানে তোমরা লিখে নিবা যে এটা প্রথম ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে আমার হচ্ছে মোট কয়টা ছিল দেখো তো, ফলাফল 6টা, এই 6, আর হচ্ছে পাওয়ার সম্ভাবনার ফলাফল কয়টা পাইছি, 3টা পেয়েছি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে কত হচ্ছে 1/2। এইটা পেলাম প্রথম ক্ষেত্রে। এখন সেম আমি যদি দ্বিতীয় ক্ষেত্রেও বের করি তাহলে একটু লক্ষ্য করো তো যে দ্বিতীয় ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো সেম, মানে 6টা পিট, তার মানে 6, নিচে হচ্ছে 6 আর উপরে 3, এটা কেটে দিলে হচ্ছে 1/2। এখন বলেছিল না যে উভয় সংখ্যায় বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তাহলে এই যে দুইটা সংখ্যা অর্থাৎ উভয় সংখ্যায় বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, উভয় সংখ্যায় বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে, প্রথমটা হচ্ছে 1/2, এই 1/2, দ্বিতীয়টা হচ্ছে 1/2, তার মান হচ্ছে 1/4। জাস্ট এটাই হচ্ছে আমার উত্তর। নম্বরে কি বলেছে যে একটি ছক্কা একটি ছক্কা দুইবার নিক্ষেপের পরিবর্তে, তার মানে দুইবার যদি নিক্ষেপের পরিবর্তে আমি যদি একটি ছক্কা ও একটি পয়সা নিক্ষেপ করে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্রটা লিখো। তার মানে আমার এখানে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা আর হচ্ছে একটি পয়সা ওর সঙ্গে একবার নিক্ষেপ করা। তাহলে একটু লক্ষ্য করো যে আমার গ নাম্বার যখন লিখবো জাস্ট একটু লক্ষ্য করো যে আমরা যদি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করি তাহলে ছক্কার পিঠ অর্থাৎ এটা হচ্ছে
ছক্কা। আমরা জানি কি ছক্কার পিঠ কয়টা থাকে, 6টা থাকে। তাহলে এখান থেকে জাস্ট এর 6টা পিঠ। তাহলে প্রথম হচ্ছে অন, এই 2, 3, 4, 5, 6। তো এটা হচ্ছে 1 নম্বর পিঠ, এটা হচ্ছে 2 নম্বর পিঠ, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, আর এটা হচ্ছে 6 নম্বর। এখন তারপরে আবার দেখো বলেছিল যে একটি ছক্কা ও একটি পয়সা নিক্ষেপ করো। তার মানে এর সঙ্গে আবার একটি পয়সাও নিক্ষেপ করতে হবে। তাহলে একটি পয়সার পিঠ আমরা কি জানি দুইটা, একটা হচ্ছে এইচ আর একটা টি। তাহলে এখান থেকে আমি যদি দুইটা পয়সা নিক্ষেপ করি, তাহলে একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে টি, দুইটা করে পিঠ পাইবো। এখানেও হচ্ছে এইচ, এখানেও হচ্ছে টি, এখানেও দুইটা পিঠ পাবো, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। এখানেও সেম, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে টি, এখানেও সেম, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে টি, এখানেও সেম, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে টি। দেখো তো তোমরা কি এই যে প্রবাবিলিটি ট্রিটা কি বুঝতে পারছো? জাস্ট একটা ছক্কার 6টা পিঠ, আবার একটা পয়সার 2টা করে পিঠ থাকে, তাহলে 6 জায়গা থেকে 2টা করে পিঠ দিয়েছি। এখন বলেছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। প্রবাবিলিটি ট্রি তো অঙ্কন করা শেষ, এখন এই নমুনা ক্ষেত্র লেখো। তাহলে এখন একটু লক্ষ্য করো তো যে এর নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র আমি কি কি পাচ্ছি? অন এইচ, অন এইচ, তারপর এটা হচ্ছে অন টি, সেম একইভাবে 2H, তারপর হচ্ছে 2T, তারপর হচ্ছে 3H, তারপর হচ্ছে 3T, তারপর হচ্ছে 4H, তারপর হচ্ছে 4T, তারপরে হচ্ছে 5H, আর একটা হচ্ছে 5T, আর লাস্ট হচ্ছে 6H, আর একটা হচ্ছে 6T। জাস্ট এই যেটা আমি করেছি এটা হচ্ছে তার নমুনা ক্ষেত্র। আমাকে এই দুইটা চেয়েছিল যে একটা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো আর একটা নমুনা ক্ষেত্র লেখো। জাস্ট দেখো তো সিম্পল না?